দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কই আমার আমার, ওরে যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার। আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। কেউ বেশি পেশাল পারে, কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক। ওরে নিজের চরকায় তেল না দিয়া ফাউকাম করে বারে বার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। আমি হুট করে এই যে গাছের গোড়ে গোড়ে আসলেন মানে কি? ও বুঝছি, আমি ছোট কাম করতে গেছিলেন। চুপ, বেশি কথা কবা না। রফিক, জি ভাই, নাটক কল্যাণে ধরে নিয়ে আয়। এই তুইও যা, তুইও যা। জীবন এই এই চল। কি বুঝলি? আন্নে আরে কি মনে করছেন? আই কি হকিননি? হ্যাঁ, আন্নের আই একখানা ডাব খাইতে একদম না। আমার বাড়িতে যাবো কবে মিষ্টি খাইতে? এই, এই, কি এই সময় আর নদীর স্রোত থাকলাম কেল দিকে বসে থাকে না। কথা বলেন, এই যে আমার ট্যাবের মধ্যে সুন্দর সুন্দর নায়ক কিসিমের ছেলেদের ছবি আছে, আপনাকে দেখাইলে আপনার পছন্দ হইবে, বুঝলেন? ঠিক আছে, দেখবেন। ওরে সোবাহান মওলা, মুই তো বললাম যে মোর বল লাগে কথাবার্তা বইলে হার পর আপনার মুই জানাবো। এই কি হাসান গেলে কই? হাসান গেল কম? এই হালার পর হালা মোরে কোন ফিল্ড দিয়ে যে বাস দিতে হ্যাঁ কইবে কেডা? এই অকি অকি কিয়া কিয়া আন্নের কি হইছে? কিছু হয় নাই, বাস নাই মোরে দিতে আছে। এ মেরা মুই এখন যাই। আর না আর না। তাহলে ঘটক সাহেব আয় যাই। কোথায় যায় না আপনি? আপনি কোথায় যায়? এই যে 1 বছর আগে বজুং বাজুং দিয়া মিথ্যে চিত্তে কই যে সুন্দর মাইয়ের লাগে আপনাকে যে বিয়া দিয়া দিয়েছিলাম, এরপর বাবা ভুলে গেছেন। এই না মোর যে টাহাডা, এই যে ফিস, হ্যাঁ কি দিয়েছিলেন? দেন নাই। আর এই যে পলাই পলাই থাহেন, আপনার বাড়ি গেলি আপনার স্ত্রীকে দিয়ে খবর পাঠান না, তো সে তো বাড়িতে নাই। শ্বশুর বাড়ির খাওন খাইয়া এই যে ডোলাটা, এই যে ডোলাটা যে ফুললে উঠছে বুড়ি দিয়া, শ্বশুর বাড়ির মজার মজার খাওন খাইয়ে খাইয়া খালি কথা মারি মারি কথা কয় আর কপাল নাই খাও একদিন নাটক আর দেখা লাগবে না। মুই কলাম বাবাক বুঝি শোনেন, কথায় কুয়া কান খুললে শুনিয়ে রাখে। মুই যেরকম জোড়া দিতে পারি সেরকম কোনো বাড়তেও পারি। আন্নে আর কি করতেন? কি করতেন? হ্যাঁ, ইয়া করতাম দেখবে না, হ্যাঁ এমন প্যাস মারমু, প্যাসের চোটে আপনার স্ত্রী আপনাকে তালাকনামা হাতে ধরাই দেবে, কাইন্দেও দিশা পাইবেন না। তাহলে বলতে পারছো? এত সজ্জান্ন এত বেহাও না। আপনি কি মনে করছেন আপনার হৌরে আপনার উপর খুশি? মোটেও না। আপনার স্ত্রী আপনার উপর খুশি? মোটেও না। কুরিয়া কি দেখেন, এই যে ট্যাবের মধ্যে নায়ক টাইপের ছবি আছে অনেক ছেলেদের, এই যে খালি লই জামু আপনার স্ত্রীকে দেখাবো, দেখবেন আনে সে ইন করবে আর আমনে গেটিজ্ঞ ধরিয়া অর্ধচন্দ্র দিয়ে বাড়ি করে দেবে বাড়ি দিয়া। 1 মাস সময় দিলাম, এর মধ্যে যাতে মোট টাকা যাতে পাই। বাউ রে বাউ, সতন ঘটক, আরে কি বলছি? 1 মাস আর তো বুকের ভিতরে উথাল ফাথাল শুরু হয়ে গেছে। এই কি করিম, এই কি করুম? এই শতানের বাচ্চা তো আর শুকনো শুকনো আর ঘুম হারাম করে আলছে। এই কি করিম? এত সোজা ন। ভাই এই যে হালেন। কিরে, একা কন্ডাক্টর? ও ভাই,
বলতেস কি ওরা অনেক কষ্ট করে ধরে নিয়েছি বসে বসে চাপ কাজটা কিন্তু ভালো করতেছেন না আপনারা। আপনি খুব ভালো কাজ করে ফেলছেন মনে হয়। ভাই আমি কারো পার্সেন্টেজ দিই না, মাইকেল ভাই নিষেধ আছে। উনি যদি জানে এইভাবে আমার ধরে নিয়ে আসছেন, আল্লাহ জানে। জি জানাচ্ছি ভাই, জানাচ্ছি। ভাই কোন জিনিসটা হলো এই কোনটা দিতে দা You know what? No, I want them colors. After going to be, what? Should I die? Why I'm ready. I left off. Everything here, sir. Right. Listen, guys, number good. Like double 2, double 1, double 3. তারপর গুলো ক ভাই সবগুলো একই নাম্বার ভাই কত নেই বলে তুই বানাচ্ছেন একসেনে হ্যালো এই what go what is that আরে বল দিকে লায়ের আগা খাইলাম ডোগে গো খাইলাম আদি বানাইলাম ডোগো ডোগি আমি লাউ দি বানাইলাম ডোগো ডোগি সাদের লাউ বানাইলে মরে বৈরাগী বানাইলে মরে বৈরাগী লায়ের আগা খাইলাম ডোগা গো খাই আসলে হয়েছে কি মোর মাথায় লেগে একসের বুদ্ধি নিজের প্রশংসা নিজের করতে নাই তারপর করলা কি কারণ কি কাকুকে ফিটিং দেখাইলে মিললাম 100 আর কাকি আম্মাকে ফিটিং দিয়ে নিলাম 500 টোটাল হইলে গিয়ে 600 তুই এত বুদ্ধি মোর মাথায় নাই তো কার মাথায় থাকবে হ্যাঁ ব্যথাই তো লাগে না লাগলে না দেখ তুই দেখ না লাহের আগা খাইলাম বাহ দে ওরা দে আবার একটু হেল্প করেন ওরে হেল্প কর ওই বাড়িটা ওরে দে ওমে দে এই না করো কা নাক মুখে দাও ওই থতমাটা একটু ঘুরান দেখি ওই কুলে বেশি করে এ তুই দিছো কা বাড়ি আহা ও কি এই বেশি করে দে একটা নাক মুখে বড়াইয়ে দে কাকু কাকু হাই খারাই হরো কি না না কিছু না ওই যে আরে খারাই হরো কি না মানে ওই যে ও ওই যে কাকি আর দিদি আসামনি গো হ্যাঁ এই মুখ দেওয়া দেখতে আসলাম আর ভাবতে আসলাম কি ভাব দিয়েছিলি ভাবতে আসলাম না ভাবতে আসলাম যে আর আল্লাহ আল্লাহ করতে আসলাম কি হরতে আসিলি ওই কিপটা কাইসা যেভাবে যারা করতে আছে তে একদম পুলিশের মতন এখন কি করা যায় কি রাও শব্দ হরো না কা না না ও ভাবতে আসলাম না মানে দোয়া দূর পড়তে আসলাম কি দোয়া দূরত পড়তে আসিলি ওই যে মানে ওই যে কাকি হ্যাঁ কাকি কি সুন্দর তারপরে যে আফামনি বড় আফামনি মেজো আফামনি কত সুন্দর কিন্তু ছোট আফামনি এরকম হইলে কা সেটাই ভাবতে আসলাম আর দোয়া পড়তে আসলাম হয় বিষয়টা লইয়া মুইও ভাব দিয়েছি ভাবতেই থাকেন আল্লাহ যেন বানর গেলা মুক্ত ফল না ক্যান্ডেল দিলে এই কি তুই কাকে বান্দর কইলি
মুই কি কানে ঠসা সোফার দিয়া একটা দাঁত হালাই দুম ব্যাপার কয়টা এই কাকে বললি তুই বান্দর বললি কাকে যা আমেরে বলি নাই, বলছি আমে তো মুক্তার মালা। হুম এই সোনালি আই লদি পুষ্কুনি পারে ল আই একটা কল করলে যে মুখ ধুইতে হইবে আই আই আম্মা পুষ্কুনি পারে এই চল এই ওঠ ওঠ কইতে আসি মুই আইতেছি লোক ওঠ কি ভাই ফোর্সা এটা পুজন্য ফাসাল, এটা অনেক আগে চলে গেছে, এখন নতুন করে ভাবতে হবে ছোট আপার জন্য। মানে ছোট আপা কিভাবে তাকে চেহারা পরিবর্তন আনা যায়, কি দিলে কি হইবে সেটা নিয়ে ভাবে। কি হরা যায় হ্যাঁ কদিন না এটা কোনো ব্যাপার হলে এখন দুনিয়া কত স্মার্ট হয়ে গেছে। এই যে আপায় যে ডাবের পানি দিয়ে যে মুখ টুক দিলে এখন হয়ে যাবে রং চকচকা ফসফসিয়া। হ্যাঁ দেখেন, গেলেই দেখতে পাবেন কত ফ্রেশ হয়ে গেছে চেহারা। তুই হ্যাঁ দেখছো কই? হ্যাঁ দেখছি কই, এই যে দেখছি টেলিভিশনে। ও টেলিভিশনে তুই দেখছো হ্যাঁ। যে ডাবের পানি দিয়ে তোর মানে মুখ দয়, তোর ছোট আপা ডাবের পানি দিয়ে মুখ দইছে। হ্যাঁ এ কি পানি দিয়ে ধুইছে? ডাবের পানি দিয়ে। ডাবের পানি দিয়ে মুখ দিয়ে তোর ছোট আপায় হ্যাঁ ডাব পাইছে কই? একে বলতে পারছি গাছে দিয়ে তুই ডাব পাইলে দেছো হ্যাঁ। তোফার দিয়ে দাঁত একটা হালাই দিমু দেড়শো টাকা ডাবের দাম। বাজারের খবর রাখো, সত্য করি ক। আচ্ছা আপনি কি করে ভাবলেন যে মই এই গাছে উঠছে ডাব্বার মুখ কি করিয়া দেখ না, আমার পায়ে ব্যথা রক্ত বের গিয়েছে, এই পারলে কি গাছে উঠতে পারি? মিথ্যা মিথ্যা, পায়ে ব্যথাটা কিছু না, হ্যাঁ। সত্য করে ক, নাহলে সোফার কইলো দিছি হাই হাই, এই যে মিথ্যা, এই যে মিথ্যা, আমার রক্ত মিথ্যা, কিন্তু পার ব্যান্ডেজটা কি মিথ্যা হতে পারে? হ্যাঁ তো ঠিক কথা কইছো। হ্যাঁ তাহলে ডাব পাইলে কই? হ্যাঁ তুই যে কইলি যে ডাব দিয়ে মুখ ধুইছে, হ্যাঁ। ডাবের পানি দিয়ে ও এটা স্লিপ অফ টান। কি কথায় ঠুস করে বেরিয়ে গেছে, স্লিপ অফ টান হয়ে গেছে। মানে মুখ ফসকে বাইরে গেছে? হাই 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 লজাই ওই বেরমান করমু ডাব পাইছে কই? হাই আয় কইছে চল একটু বুক করে নিঃশ্বাস নে। ব্যাস ফ্রি এন্ড হয়ে গেছে। আচ্ছা এবার মন লগে কর। রেডি রেডি বস্তা। ইস 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 না বেটা ইস। আচ্ছা আবার ইস 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 আবার ইস ইস নি নিস সাং শাং শি শু গো বা। কি বাবো কইতে আসো বেটা? কইতে আসি সানসি গো, হ্যাঁ কয় বাবো। সানসি? ও সানসি কিরা কেউ নাম? না এই আমার নিনজা টেকনিকের একটা অংশ আর কি। না এই যে ঘুষি দিতে আসো যেমন টুলে কি মানে দুপুর যে ঠাডা ভাঙ্গা রৌদের মধ্যে এরকম ঘুষিয়ে ঘুষি করতে আসো? না গুইসা ইসি করতে আসছিলাম বলতে এই যে মোর বন্ধু পাড়ারে হিগাইতে আসছিলাম যে একটু টুকটাক যদি কিছু শিখতে পারে সেলফ ডিফেন্সটা শিখতে পারবে। তো কাকু গেছিলেন কমবে? আজ আব্বার জমাদ্দারের বাড়ি গেছিলাম, আর মাইয়া সম্বন্ধ লইয়া অতীব সুন্দরী মাইয়া, ছেলেও ভালো, MBBS পাস করা ডাক্তার। তাই এই তো মানে আপনাদেরকে দেখে মনে হয় তো বিয়ার বয়স তো হয়েছি, তো বিয়া শাদি করবেন না? তাই কি কন্যা দেখবো? আছে আছে সুন্দর সুন্দর মাইয়া মোর এই ট্যাবের মধ্যে আছে, দেখাবো আপনাদেরকে। বুঝি জোড়া লাগাইবেন, বিয়ে শাদি দেবেন, বিয়ে তো করতে হইবে, কিন্তু আপনি মোরে যে সব মাইয়া দেখান এটা তো আমি বিয়ে করতে পারবো না, ওর তো ভালো লাগে না। তো দেখামু কেমন ডুলে যেই দেখাই হেয়েই কন যে না এরম না তাই ওরম না, মাইয়ার নাক বসা, তা গালটা মোড়া, একটু খাট্টো টাইপের, তো ইয়া কইলে তো মাইয়া দেখামু কেমন ডুলে? তো পছন্দ না হইলে মুই কি করবো কাকু? ঘটক সাহেব পছন্দ তো হইতে হইবে। আরে কি মুশকিলের কথা বলতে আছেন আপনি? কতদিন পর খোঁচা দিয়া দেই কথা বলেন। আপনাদের যদি কোনো পছন্দ থাকে আমাকে নিশ্চিন্তে বলতে পারেন, ঘটনা ঘটাই দেবো আনে। আছে তো ওই যে না না নাই নাই নাই। আমি কিডা ডিজিটাল ঘটক, 200 রুপি বিয়ে করাইছি, 200। হ্যাঁ কি বাড়ির ধারের কথা? আমাকে নিশ্চিন্তে আপনি সত্যি কথা বলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা তো নাই, কথা কোনো হানে পাস হইবে না। এই যে আমার এই ট্যাবের ভিতরে গুগলে দিয়া লক করিয়ে দেব। কি মুখ সাই করেন, টিভি করে কথা কন কি বুঝলাম না তো? আমাকে খুলিয়ে বলেন, হাস্যই বলেন যে কোথায় কার মাইয়া কি কাকে পছন্দ করেন, দেখবেন আর ঘটনা আমি ঘটাই দিছি। কামটা কি বাঙ্গা না, জোড়া লাগে না। ওকে কাকু যেহেতু
মোদেরকে অভয় দিছে, তাহলে কাকুকে একটা টপ সিক্রেট খুললে বলি। হুম হুম মুই তো এই গ্রামের একটা মেয়েকে ভালো পাই। শয়নে স্বপনে উঠতে বসতে শুধু তাহাকেই স্বপ্নে দেখি, মানে তাহাকে ছাড়া আর কিছু চিন্তাই করতে পারি না। খাইছে এতদিন পুরাই মজনু হইয়া গেছে। এখন এই মাইয়ার যদি পরিচয়টা পাইয়া যায়, হেলেই ব্যবসাটা লাগিয়ে যাইবে। বুঝতে পারছি ঘটনা তো পানি নিহান। এখন তো বলতে হইবে যে কি নাম গো কি? না, তার নাম হইতেছে দুলি। ললিয়াই দলিয়াই কেয়ার মাইয়া জানি। এই আপনি কি করলেন ঘটক আঙ্কেল? আপনাকে আমি এত আদর করে ঘটক আঙ্কেল ডাকি। এই 7 গ্রামে দুলির মতো একটা সুন্দরী, একটা স্টাইলিশ মাইয়া কি আছে খুঁজতে পাবেন? জীবনেও তো পাবেন না। না না, সেটা বলিনি। আছে মানে রিকল করতে পারতে আসি না, বয়স হয়ে গেছে তো। সেই পেনে সব কিছু এই ট্যাবের ভিতরে রাখিয়া গুগলে দিয়া দিই, লক করিয়া, কেউ জানতে পারবে না। মাইয়ার যে ফিদার মানে যে ফাদার আব্বা, তো সেই ফাদারের নামটা কি? কায়সার চাচা ছোট মাইয়া দুলি। দুলি যাই কোন ক্লাসে পড়ে দুলি? মেট্রিক পরীক্ষাতে সে পাশও করছে। হায় হায়, এটাতে একসের না বালিকা। হ্যাঁ, এটারে বিয়া করাইলে তো নির্ঘাত জেল হয়ে যাইবে আমার। আরে আরে, এই কোন ঘটনা? ও সুবহান আল্লাহ, মোরে উঠাইয়ে লইয়ে যাও। এই কোন কি টমেটোর ঘরে মোর ভাই বিয়ে দিছে মোরে। হনো তাহলে আমার কি হবে? আমি কি জানি? আমি তো জানি না, আমি তো বারবার বলছি তোমাকে। তুমি কি জানো মানে? তুমি কি জানো মানে? ওর এখন ওই পাশের রুমে নিয়ে ছবি তুলবি, বাবা টাবা দিয়া বোতল টোতল দিয়া খালি গায়ে করে ছবি তুলে দিবি। আমরা যা ভাবছেন তা না, ব্যাপারটা হলো কি, ওই আপামনি বলছিলে কয়েকটা ফটো তুলে দিতে, সেই জন্যই ফটো তুললাম।